বিকেলবেলা রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। আলো কমে সন্ধ্যা হয়ে এসেছিল, কিন্তু আকাশের মেঘটা ঠিক দেখা যাচ্ছিল। হাঁটতে হাঁটতে মেন রাস্তার দিকে চলে এসেছিলাম। দেখলাম পিসিদের বাড়ির জঙ্গলে পরিণত হয়েছে। সত্যি মানুষ না থাকলে না সেই জায়গা তোমার প্রকৃতি স্থান নিয়ে নেয়, মানে আরো গাছপালায় পরিপূর্ণ করে দেয়। হাঁটা হয়ে যাওয়ার পরে ঘরেতে ঢুকে গেলাম, কারণ সন্ধে হয়ে গেছিল, শঙ্খ বেজে গেছিল। এসে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিচ্ছি চাল ধুয়ে, কারণ মেয়েকে তো সন্ধেবেলা পড়াতে বসতে হবে। বারবার করে উঠে ভাত বা অন্য তরি তরকারি রান্না করতে ইচ্ছা করে না, তাই তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিচ্ছি, তাহলে একবারে গিয়ে বসে থাকতে পারবো অনেকক্ষণ মেয়েকে নিয়ে পড়াতে। তো দেখো, আমি তো এদিকে পড়াতে বসে পড়েছি, ওদিকে কিন্তু অর্ডার হয়ে এসেছে যে নন্দিতা চাটা করবে না। আমি বললাম হ্যাঁ, চাটা করে দিচ্ছি। শ্বশুরমশাই বললো বিস্কুট নেই আমার, দিয়ে যাও তো। শ্বশুরমশাইকে বিস্কুট দিয়ে আমাদের জন্য দুধ চা বসালাম, মানে আমার জায়ের আর শাশুড়ি মায়ের জন্য। যা ওইদিকে আবার ভাতটা দেখছিল, আমি তো এইদিকে চা বানাচ্ছি। তারপরে শাশুড়ি মার চাটা শাশুড়ি মাকে দিয়ে আসলাম, আর তারপরে গিয়ে কিছুক্ষণ আমি আবার শুয়েছিলাম। তো কর্তামশাই মেয়েকে আবার নুডলস বানিয়ে দিল। মায়না করেছে মেয়ে আমি খাবো এখন নুডলস। ওকে বলি এত নুডলস খাবে না, কিন্তু কে কার কথা শুনে ও মন দিয়ে নুডলস খাচ্ছিল। আর ওইদিকে কর্তামশাই একটা বিরাট বড় সারপ্রাইজ দিল। সেটা কি বলতো, এই যে আলু গোট গোট করে কেটে ওর বেসনের মধ্যে দিয়ে একটু পকোড়া টাইপের করেছিল, তো সেটা দিয়ে আমাকে একটু মুড়ি দিয়ে দিল। খাও, সন্ধ্যেবেলা টিফিন হয়ে যাবে এটা দিয়ে। তো বেশ ভালোই লাগছিল, কিন্তু কিন্তু ভাজাটা না একটু পুড়িয়ে ফেলেছিল, তো সে অসুবিধা নেই। তো মেয়েও চাইলো মা বাবা আমাকে একটু দাও, আমি একটু খাবো, কিন্তু খাবে কি, সে তো গরম ভাজা দিয়েছে, ঠোঁট তো পুড়ে যাচ্ছে, তাও ছাড়ছে না। বেশ ঝাল ঝাল করে করেছিল, খেতে খুব ভালো লাগছে। এরপরে মেয়েকে পড়াতে বসে পড়েছিলাম। মেয়ে বলছিল এরকম করে লিখবো না, অন্যরকম করে লিখবো। আমাকে দেখ সুন্দর সুন্দর আস্তে ধীরে সুস্থে করে লেখ, তাহলে কিন্তু লেখাটা তো সুন্দর হবে। তো বায়না ঠায়না করে ঠরে অনেক বোঝানোর পরে সুন্দর করে লিখছিল। তারপরে আমি ওকে পড়াতে বসিয়ে দিয়ে আবার ঘরের টুকটাক কাজগুলো একটু করছিলাম। যেমন এই যে বিছানার উপরে দেখলাম আমার তোমার চায়ের কাপ ছিল, ওই যে থালা ছিল যে যেটার মধ্যে তোমার মুড়ি মেখে খেয়েছিলাম সেটা, সেগুলো আবার জায়গায় রেখে আসলাম। আর দেখো এই শোকেসের অবস্থা, সেদিন কি ক্লিন করেছি কে বলবে, আবার যেইকে সেই তোমার নোংরা হয়ে এসছে। তাই আমি একটু নোংরা হওয়ার আগে জায়গাটা আবার পরিষ্কার করে নিলাম, জায়গায় রেখে দিয়ে আসছি। তাহলে না যদি অল্প অবস্থায় ক্লিন করলে তাহলে খাটনিটা আমার মনে হয় কম হয়। তো যা, এইসব করতে করতে মেয়ের কিন্তু অর্ধেক করা হয়ে এসেছিল। তা মা, মেয়ে আমাকে ডাক দিল মা আমাকে একটু দেখো না গো। আমি মেয়েকে দেখে মেয়েকে ছুটি দিলাম, তারপর কি ভাত খেতে চলে গেলাম। চিকেনের ঝোল দিয়ে ভাতটা খেয়ে আমার এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। তো টাটা বন্ধুরা, গুড বাই। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এভাবেই তোমরা থেকো।